আচ্ছা, পশ্চিমবঙ্গ দিয়ে যে রচনাটা করিয়েছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে। আচ্ছা বল দেখি পশ্চিমবঙ্গের রচনাটা বল। পশ্চিমবঙ্গ হলো ভারতের একটি রাজ্য। এই রাজ্যের রাজধানী হলো কলকাতা। আমরাই এখানে থাকি। পশ্চিমবঙ্গ ধানের জন্য বিখ্যাত। এইখানে চাষিরা যখন ধান কেটে ঘরে নিয়ে যায় তখন অনেক ইঁদুর হয়। সেই ইঁদুর যার দুটো চোখ, দুটো কান, একটি নাক, লোমশ গা এবং একটি নানান ধরনের হয়, যেমন নেংটি ইঁদুর, মেটে ইঁদুর, ধেড়ে ইঁদুর। এরা শীতকালে কম্বল, তোষক, বালিশ, চাদর বার হলে কুচকুচ কুচকুচ করে কেটে ফেলা ফেলা করে দেয়। তারপরে রান্নাঘরে গিয়ে এরা অনেক উপদ্রব করে, যেমন চালের বস্তা, ডালের বস্তা, আলুর বস্তা সব কেটে দেয়, তছনছ করে দেয়। আর এদের না দুটো না সামনে একদম বড় বড় দাঁত থাকে। তারপর এরা তুই এটা পশ্চিমবঙ্গ রাজ্যের রচনা বলছিস না ইঁদুরের রচনা বলছিস? কেন পশ্চিমবঙ্গে তো আচ্ছা এর বাদে তোকে মানে বলা মানেই বৃথা, বাদ দে তো। হলো না উল্টো পাল্টা আজে বাজে সব বলছিস। হাট রচনাটা পারবি? হ্যাঁ বল দেখি হাট রচনাটা ভালো করে বলবি, আর কি মারবি না। আমাদের এখানে চেতলাহাট বিখ্যাত। এই চেতলাহাটে আমি গেছিলাম কিছুদিন আগে গিয়ে দেখি একটা লোক বিক্রি করছে, বলছে মানে বিক্রি করতে করতে কিছুটা বিক্রি করতে করতে বলছে যে রাতে খাবে দিনে মরবে, রাতে খাবে দিনে মরবে, রাতে খাবে দিনে মরবে। কাছে গিয়ে দেখি মানে ইঁদুরের বিষের ব্যবসা। সেই ইঁদুর যার দুটি চোখ, দুটি কান, একটি নাক, লোমশ গা। এদের সামনে দুটো ধারালো দাঁত থাকে। নানা রকম প্রজাতির, যেমন নেংটি ইঁদুর, মেঠো ইঁদুর, গেছো ইঁদুর, ঘরোয়া ইঁদুর এই বলবি তো? তছনছ করে দেয়, রান্নাঘরে ঢুকে সবকিছু কেটে একেবারে তছনছ করে দেয়, ডালের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা। তারপরে কি লেপ্ত সব বেরোলে সেগুলো কেটে ফালা ফালা করে দেয়। এটা বলবি? বলার দরকার নাই বাবা, আমার খুব অন্যায় হয়ে গেছে। তোমাকে রচনা ধরাটাই আমার আজকে অন্যায় হয়ে গেছে।